আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুরার 27-এ। আর আজকে আমরা চলে আসছি একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে, যার নাম হচ্ছে রাহুল ভাই। তো রাহুল ভাই পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি আজ থেকে 2 বছর আগে মাত্র 200 মুরগি দিয়ে ওনার খামারের পদযাত্রা শুরু। বর্তমান উনি বিশাল বড় খামার পরিচালনা করতেছেন, যেখানে প্রায় 900-এর উপরে প্যারেন্টস রয়েছেন। তো উনি মুরগি লালন পালনের পাশাপাশি উনি কিন্তু এই মুরগির বাচ্চাও ফুটিয়ে থাকেন এবং সেগুলো ব্রিডিং করে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে থাকেন। তো আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন, ভাই কোথায় গেলে ভালো মানের বাচ্চা পাওয়া যাবে, এবং ব্রিডিং করা বাচ্চা দিয়ে খামার শুরু করলে লাভ হবে নাকি জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করে লাভ হবে, সেই সব বিষয় নিয়ে কথা বলবো রাহুল ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও বেশি ভালো লাগতেছে আপনার সুন্দর পরিবেশ এবং খামারটা দেখে। তো এই খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। আমার নাম শেখ রাহুল, আমার ফার্মের ঠিকানা হচ্ছে গাজীপুরা 27। রাহুল ভাই, আপনার পেশায় কি করেন? আমি স্টুডেন্ট ভাইয়া। আচ্ছা, পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি বিশাল বড় খামার পরিচালনা করতেছেন। তো এই খামারের সাথে যুক্ত হলেন কিভাবে? এটা আসলে আমি একদম 2016 সাল থেকে এই পশু পাখির সাথে, বা বলতে পারেন আমি অ্যানিমেল লাভার। আমার কবুতরের ফার্ম ছিল বিশাল বড়। তো ওই কবুতর থেকে আস্তে ধীরে এই টাইগার মুরগির ফার্মে আসা। আচ্ছা, এই টাইগার মুরগি খামারের সাথে যুক্ত হন কত বছর যাবত? আজকে 2 বছর যাবত। আচ্ছা, প্রথমে কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন? 300 মুরগি। বর্তমানে আপনার খামারে কতগুলো মুরগি আছে? বর্তমানে আপনার 900 আমার ডিমের দেওয়ার প্যারেন্টস মুরগি আছে। আচ্ছা, এগুলো কি রানিং ডিম পাড়া মুরগি রয়েছে? হ্যাঁ, রানিং ডিম দিচ্ছে। আচ্ছা, আমরা আজকে যে শেডটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার বোর্ডিং শেড? জি, বোর্ডিং। আচ্ছা, এগুলা কি মাংসের জন্য বোর্ডিং করতেছেন নাকি ডিমের জন্য বোর্ডিং করতেছেন? এটা দুইটাই, যেহেতু কাস্টমারের ডিমান্ড দুইটাই থাকে, কেউ মাংসের জন্য নিচ্ছে, কেউ প্যারেন্টস করার জন্য নিচ্ছে। সেক্ষেত্রে আমরা ওইভাবেই খাবারটা, ভ্যাকসিনটা দিচ্ছি, যেন যে যেটাই নেক, মাংসের জন্য নেক, প্যারেন্টসের জন্য নেক, দুইটাই করতে পারবে। রাহুল ভাই, এই বাচ্চা মুরগির ক্ষেত্রে বোর্ডিংটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আমি বলি আপনাকে, বোর্ডিং ছাড়া মুরগি আপনি পালন করতেই পারবেন না। সেটা শীত হোক, গরম হোক। বোর্ডিং, অনেকে বলে গরমে বোর্ডিং লাগে না, এটা আসলে মিথ্যা কথা, বা ওনারা জানে না। বোর্ডিংটা মানে হচ্ছে ওর নাভিটা শুকানো। যেমন মুরগি নিজে ডিম ফুটানোর পর বাচ্চাগুলোকে তাপ দেয়, আমরা মেশিনে ডিম ফুটানোর পর এভাবে কৃত্রিমভাবে তাপ দিচ্ছি, যাতে নাভিটা শুকায়। কারণ ওটা না শুকাইলে আপনার পরবর্তীতে মুরগিটা অসুস্থ হওয়ার চান্স থাকবে বেশি, ঠান্ডা লাগবে, রানীক্ষেতে অ্যাটাক করবে, গাম্বুরো অ্যাটাক করবে, মুরগিটা আপনি পালন করতে পারবেন না। বা আপনার যে টার্গেট 45 দিন 50 দিন নিয়ে যাওয়া ওকে, ওইটা সে করতে পারবে না, ওই পর্যন্ত যেতেই পারবে না। আচ্ছা, বোর্ডিংটা একদম শুরু থেকে যদি বলতেন কিভাবে শুরুটা করেন? আমরা হচ্ছে একদিন বয়সের বাচ্চাটা যখন হ্যাচ থেকে বের করি, হ্যাচার মেশিন থেকে, আপনার ফার্স্টে হচ্ছে ফ্লোরে পেপার, কাঠের গুঁড়া বা লিটার দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে, তারপরে এর উপরে পেপার দিচ্ছি এবং গ্লুকোজের পানিটা আগে পরিবেশন করে, তারপর আপনার মারেক্স ভ্যাকসিন করে বাচ্চাটা বোর্ডিং শেডে ছাড়তেছি। আচ্ছা, পরে খাবার দাবারগুলো কি কি দিচ্ছেন? পরবর্তীতে আমরা আধা ঘন্টা পানি খাই, লাইসোবিট বা গ্লুকোজের পানি, তারপর ব্রয়লার স্টার্টার খাবারটা দিচ্ছি। এটা আপনার একদম বোর্ডিং শেষ হওয়া পর্যন্ত এই খাবারটাই খাচ্ছে। আর বোর্ডিং অবস্থায় আমরা একদিনে তো মারেক্স ভ্যাকসিনটা করতেছি, 5 দিনে রানীক্ষেতটা করতেছি, আর 12 দিনে গাম্বুরো ভ্যাকসিনটা করতেছি। আচ্ছা, শীতের সময় কতদিন বোর্ডিং করেন আর গরমের সময় কতদিন বোর্ডিং করে থাকেন? এটা হচ্ছে শীত আর গরম না, বোর্ডিংটা মূলত 12 দিনই করতে হয়। আর শীতের সময় আমরা কিছুদিন বেশি রাখি, 15 দিন পর্যন্ত বোর্ডিং শেডে রাখি, কারণ শীতের সময় পাইলিংটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে পাইলিং হলে মারা যাবে, একটার উপর আরেকটা উঠে। তো সেক্ষেত্রে শীতে আমরা একটু বেশি রাখি, 15-16 দিন রাখি। আচ্ছা, রাহুল ভাই, টাইগার মুরগিটা বর্তমানে এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে মাংসের জন্য অনেকে লালন পালন করতেছেন। সেক্ষেত্রে আসলে মাংসের জন্য যদি কেউ লালন পালন করে, শুরু থেকে যদি খাবার দাবারটা বলতেন, কি কি খাবার দেওয়া লাগে এবং কতগুলো ভ্যাকসিন করার প্রয়োজন হয়ে থাকে? টাইগার মুরগি আপনার মাংসের জন্য করলে 1 থেকে 26 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাবারটা দিবে, আর 26 দিন থেকে বিক্রির আগ পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার দিবে। আর ভ্যাকসিন হচ্ছে আপনার বোর্ডিং অবস্থায় যদি কেউ জিরো বাচ্চা করে, সে মারেক্স না দিলেও চলবে, সমস্যা নাই, যেহেতু সে প্যারেন্টস করবে না। 5 দিনে রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হবে, আর আপনার 12 দিনে গাম্বুরো ভ্যাকসিন দিতে হবে, 18 দিনে গাম্বুরো ভ্যাকসিন দিতে হবে, 24 দিনে আবার রানীক্ষেত দ্বিতীয় ডোজ দিতে হবে। তাহলে আপনার মোটামুটি ভ্যাকসিন কমপ্লিট, আর লাগবে না।
আচ্ছা, একটা মাংসের জন্য তৈরি করতে কতদিন সময় লাগে থাকে একটা মুরগি? আমাদের এই বাচ্চাটা হচ্ছে আপনার 35 দিনে মোরগগুলো 1 কেজি হচ্ছে, 40 দিনে মুরগিটা ঘর ওজন 1 কেজি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার 1 কেজিতে তো মুরগি বিক্রি করলে টাইগার মুরগিটা মূলত আপনি লাভবান হইতে পারবেন না। এটা আপনাকে 45 থেকে 55 দিন পর্যন্ত পালন করতে হবে, বা মুরগির ঘর ওজন যখন 1.5 কেজি হয়ে যাবে বা 1.5 কেজির একটু বেশি হবে তখন সেল করাটাই বেস্ট। আচ্ছা, বর্তমানে এই টাইগার মুরগিটা বাজারে কত টাকা কেজি বিক্রি হচ্ছে? এটা আসলে ভাইয়া রেটটা আপ ডাউন করে, যেহেতু বাংলাদেশের মার্কেটে রেট আপ ডাউন করে, কখনো একরকম থাকে না। যেমন আমি যাবৎকালে যখন মাংস করতাম সর্বনিম্ন 250 টাকা পর্যন্ত বিক্রি করছি, 250 থেকে 280, আপনার সিজন অনুযায়ী 300 টাকা পর্যন্ত এর পাইকারি বাজার থাকে। 300 টাকা কেজিও হয়ে থাকে। থাকে এটা আপনার ভিউয়ার্সরাই জানে, কারণ ওনারা যখন বাজারে মুরগি কিনতে যায় যে লাল মুরগিটা বিক্রি হয়, এটাই কিন্তু টাইগার মুরগি, ছোট ছোট 1.5 কেজি ওজন, ওটা কিন্তু 350 টাকা কেজি পর্যন্ত ওনারা নিজেরাই কিনে খাচ্ছে। আচ্ছা, আর যদি আমরা একটা খরচের হিসাবটা করে থাকি একদম জিরো বাচ্চা থেকে 40 দিন পর্যন্ত লালন পালন করতে, মানে 1 কেজি ওজনে আনতে একটা মুরগির পিছনে কত টাকা খরচ হচ্ছে? 1 কেজি না, আপনার 1.5 কেজি পর্যন্ত নিয়ে আসতে একটা মুরগির পিছনে 225 টাকা খরচ হবে। এটা আপনার 10-20 টাকা বাড়তে পারে খাদ্যের দাম, মেডিসিনের উপরে নির্ভর করে। তো 225 থেকে আপনি 30 টাকা ধরতে পারেন। এটা আপনার 55-50 দিন পর্যন্ত। তার মানে তো আমরা বলতে পারি এই টাইগার মুরগিটা মাংসের জন্য লালন পালন করলো বেশ লাভজনক একটা সেক্টর হয়ে থাকে। হ্যাঁ, ইনশাল্লাহ বাজার ভালো থাকলে আসলে ব্যবসা এমন একটা জিনিস লাভ লস থাকবেই। আরেকটা হচ্ছে আপনার আমার ভাগ্য। বাজার যদি খারাপ হয় অবশ্যই ফল্ট করলে সমস্যা, কারণ বাংলাদেশে এমন এক অবস্থা, আপনার বাজার ফল্ট করলে লস হয়, কিন্তু বাজারটা আপনার এখন পর্যন্ত আমি যা দেখছি 250 টাকার মধ্যেই ছিল, সেক্ষেত্রে 250 টাকা বিক্রি করলে ইনশাল্লাহ লস হবে না। আচ্ছা, রাহুল ভাই, যেহেতু আপনি ডিমের জন্য মুরগিটা লালন পালন করে থাকেন, সেক্ষেত্রে আপনারা ডিমের জন্য কিভাবে বাচ্চা প্রস্তুত করে থাকেন? ডিমের জন্য করতে হলে 1 দিন বয়সে মারেক্স ভ্যাকসিনটা দিতে হবে, 5 দিনে রানীক্ষেত দিতে হবে, 12 দিনে গাম্বুরো দিতে হবে, আর 15 দিনে মারেক্স দ্বিতীয় ডোজ দিতে হবে, 18 দিনে গাম্বুরো দিতে হবে, 24 দিনে আপনার রানীক্ষেত দিতে হবে, 35 দিনে ফাউল পক্স, 65 দিনে ফাউল কলেরা, আর 90 দিনে আপনার হচ্ছে কিল ভ্যাকসিন দিতে হবে বা ইডিএস ভ্যাকসিনটা দিতে হবে, আর 105 দিনে বার্ড ফ্লু ভ্যাকসিনটা দিতে হবে। টোটাল কয়টা ভ্যাকসিন করার প্রয়োজন হয়ে থাকে? 9টা। 9টা। জি। আচ্ছা, তো এই যে ডিম পাড়ার জন্য যে মুরগিগুলো লালন পালন করে থাকেন, এদেরকে আসলে খাবার দাবারগুলো কি দিয়ে থাকেন? এটা আসলে এখন তো লেয়ার 1 খাবারটা দিচ্ছি, আর এটা প্রস্তুত করার জন্য আপনার 1 থেকে 60 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার দিতে হবে, আর 60 দিনের পর থেকে 4 মাস বয়স পর্যন্ত লেয়ার গোয়ার খাবারটা দিতে হবে। তখন আপনার মুরগিটা মোটামুটি ডিমে চলে আসবে 4 মাস বয়স হওয়ার পর, আর ডিমে চলে আসার পরই আপনি লেয়ার 1 খাবারটা দিবেন। 4 মাস পর থেকে যতদিন প্যারেন্টস আপনি লালন পালন করবেন ততদিন পর্যন্ত। টাইগার মুরগিটা মূলত কি 4 মাস থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? হ্যাঁ, 4 মাস থেকে ডিম দেওয়া শুরু করে, বাট আপনি ওই 1 মাসের ডিম না বসানোই ভালো। 5 মাস পর থেকে যে ডিমটা আসবে ওইটাতে ফার্টেল ভালো আসে, বা ডিমের প্রোডাকশনটা ভালো আসে, ডিমের গ্রোথ ভালো হয়, ডিমের মানটা ভালো হয়, যেন বাচ্চাটা সুন্দর সুস্থ সবল হয়। আচ্ছা, একটা না কতদিন ডিম পেয়ে থাকেন টাইগার মুরগি থেকে? একটা না, আপনার হচ্ছে এটা 9 মাস ভালো প্রোডাকশন পাবেন আপনি। 100 মুরগি থাকলে 80-85% ডিম পাবেন একদম 9 মাস পর্যন্ত। 9 মাসের পর থেকে আপনার ডিমের পার্সেন্টেজ কমতে থাকবে। আপনার 13 মাস পর্যন্ত ডিম দেয়, আমরা 9 মাস সর্বোচ্চ 10 মাস পর্যন্ত রাখি, এরপর আমরা বিক্রি করে দিই। তো আমাদের প্রজেক্ট বড়, আমরা যে ডিমের প্রোডাকশন কমে আসবে ওই পর্যন্ত আমাদের যদি মুরগিটাকে খাওয়ায় নিয়ে যাই লস হবে, তার কারণে আমরা 10 মাস রেখে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, রাহুল ভাই, এই টাইগার মুরগিটা মূলত কত পার্সেন্ট ডিম দিয়ে থাকে? এটা আপনার যদি সঠিকভাবে ওকে লালন পালন করে আপনি নিয়ে যাইতে পারেন 85% পর্যন্ত ডিম পাবেন। 100 মুরগি থেকে আপনি 85 পিস ডিম পাবেন পার ডে। টাইগার মুরগিটা যদি আমরা বলি একদম জিরো বাচ্চা থেকে 4 মাস পর্যন্ত ডিম পাড়া আগ পর্যন্ত কেমন টাকা খরচ হয়ে থাকে প্রতি পার পিস মুরগির পিছনে? পার পিস মুরগিতে আসলে ভাইয়া এটা তো আমি আপনাকে একটা বলে দিলাম হবে না, আমি এটা ক্লিয়ার করে দিই আপনাকে। যেমন লেয়ার খাবারের যে আমরা যে কোম্পানির খাবারটা ইউজ করি 2800 টাকা, কোনো কোনো কোম্পানি 2600 টাকা, কারণ খামারি কোনটা ইউজ করতেছে সেটা আমরা জানি না। তবে ঘরে বলতে গেলে 700 থেকে 750 বা 800 টাকা আপনার প্রাইজের উপরে নির্ভর করে একটা মুরগি প্রতি খরচ হবে ও ডিমে আসা পর্যন্ত। আচ্ছা, তো রাহুল ভাই, বলা চলে আপনি একজন সফল খামারি, যেহেতু আপনি 200 মুরগি থেকে আজকে বিশাল বড় খামারের মালিক আছেন। তো আপনি এই যে সফল আছেন, অনেকে দেখা যায় মুরগির খামার করে ব্যর্থ হচ্ছেন, আসলে তারা কেন ব্যর্থ হচ্ছে আর আপনি কিভাবে সফলতার সাথে খামারটা পরিচালনা করতেছেন? ওইখানে ব্যর্থতার যদি প্রধান কারণ বলি, ওনারা বাচ্চা নির্বাচনটা আসলে মিস করে বা সঠিক বাচ্চাটা নির্বাচন করতে পারে না। কিছু খামারি আছে আপনার অল্প দামে বাচ্চা খোঁজে,
যেহেতু আপনার টাইগার মুরগি পালন কস্টিং অনেক বেশি, আপনাকে তো বললামই ভ্যাকসিন কতগুলো লাগে, তো সেই ক্ষেত্রে আপনাকে পানির দামে কেউ বাচ্চা ভালোটা দিতে পারবে না। আর হচ্ছে বাচ্চা যদি আপনি 100% নির্বাচন না করতে পারেন, আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ অরিজিনাল যে টাইগার এ গ্রেডের বেবিটা, সেটা আপনার 35 দিনেই মোরগটা কেজি আসতেছে, 1 কেজি আসতেছে। তো আপনি যদি সেটা আপনার সঠিক নির্বাচন না করতে পারেন, ওইটা আপনার 60 দিনেও কেজি আসবে না। তো সেই ক্ষেত্রে টাইগার মুরগি পালন করার পূর্ব শর্ত হচ্ছে আপনি অরিজিনাল বাচ্চাটা সংগ্রহ করবেন, তারপরে বাকি অন্য সব। আচ্ছা, তো রাহুল ভাই, আপনি তো যেহেতু দীর্ঘদিন যাবৎ এই সেক্টরের সাথে আছেন, অভিজ্ঞ একজন খামারি, কেউ যদি নতুন করে এই সেক্টরে আসতে চায়, তাহলে তারা জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করবে নাকি বোর্ডিং করা বাচ্চা দিয়ে খামারটা শুরু করলে লাভবান হবে? আচ্ছা, সেটা হচ্ছে আমি বলবো যদি একদমই নতুন খামারি হয়, বোর্ডিং করা বাচ্চাটা আপনি নিয়ে শুরু করেন। কারণ আমরা এখানে যেভাবে বোর্ডিং করতেছি, বা আপনি অন্য জায়গাতে নেন সেটা বিষয় না, কিন্তু যদি পারফেক্টলি আপনি বোর্ডিং করা বাচ্চাটাই সংগ্রহ করতে পারেন, আপনি ওটা দিয়ে শুরু করেন। কারণ আপনি একটা প্যারেন্টস করেন বা মাংস নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর পারফেক্ট তাপমাত্রা আমরা রাখি 35.5 বা এর মধ্যেই থাকে, 35-এর মধ্যে আপনি এটা দিতে পারলেন না, তখন বাচ্চাটা দেখা যায় কম বেশি হয়ে ঠান্ডা লাগবে বা বাচ্চাটার গ্রোথ ওইরকম আসবে না। তখন আপনি মানে ফার্ম শুরু করার আগেই আপনি ক্ষতিগ্রস্ত বা অসফল হয়ে যাবেন, সফল হইতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি বোর্ডিং করাটা নিতে পারেন। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে আগে মুরগি পালন করার, আপনি বোর্ডিং সম্পর্কে ধারণা রাখেন, সেই ক্ষেত্রে আপনি জিরো বাচ্চাটা নেন, সমস্যা নাই। আমাদের কাছে চার্ট করা আছে দুইটা, একটা মাংসের জন্য আর একটা হচ্ছে ডিমের জন্য। মাংসের জন্য কয়টা ভ্যাকসিন, কিভাবে বোর্ডিং করতে হয়, ডিমের জন্য কোনটা, আমরা আপনাকে সেটা দিয়ে দিব। এবং আপনি প্রয়োজনে আমার এখানে আসবেন, আধা ঘন্টা আপনাকে আমি ট্রেনিং দিব প্র্যাকটিক্যালি, কারণ আমাদের এখানে কন্টিনিউ বোর্ডিং থাকে। কিভাবে আমরা বোর্ডিংটা করতেছি, কোন ভ্যাকসিনটা কখন দিলাম, আমাদের চার্ট করা থাকে যে এটার বয়স আজকে 5 দিন, এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, আমরা লিখে রাখি বোর্ডের মধ্যে। তো আপনি ওইটা সরাসরি দেখে যান, দেখে শিখেন, শিখে তারপর আপনি জিরো বাচ্চাটা নিয়ে বোর্ডিং করেন, আমি শিখাই দিব আপনাকে। এবং যদি আপনি নাও বুঝতে পারেন, এনি টাইম আমাকে কল দিবেন যে ভাই আমি এই বিষয়টা বুঝি নাই, আমি আপনাকে ইনশাল্লাহ হেল্প করব। আচ্ছা, সেক্ষেত্রে কি মাংসের জন্য মুরগিটা প্রথমে লালন পালন করবে নাকি ডিমের জন্য মুরগিটা প্রথমে লালন পালন করবে? আমি সাজেস্ট করবো মাংসের জন্য করেন। দেখা যায় একটা বেজ আপনি ওজন কম হইলো বা ওজন একটু কমই হইলো, হ্যাঁ, কিন্তু আপনার লস হবে না। বাট আপনি মাংসের জন্য ফার্স্টে করেন, করে আপনি বুঝেন, যেমন একটা মুরগি ঠান্ডা লাগলো, আপনি চিকিৎসা করলেন, মুরগিটা সুস্থ হইলো, আপনি শিখে গেলেন। তো মাংসের জন্য ফার্স্টে করেন, করে পরের বেস্টটা আপনি প্যারেন্টস করেন, বা মাংসের জন্য পরপর দুইটা করেন। আপনি দেখেন কি অবস্থা, বা আপনি কতটুকু মুরগি পালন সম্পর্কে বুঝেন বা কতটুকু ধারণা নিতে পারছেন, তারপর আপনি প্যারেন্টসে যান। তো রাহুল ভাই, এই মুরগি খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ফার্মটা আরেকটু বড় করব। যেমন এখানে বর্তমানে আমার 4 থেকে 5 জন কর্মচারী আছে যারা আমার আন্ডারে কাজ করতেছে। তো আমার আসলে যে এখন ব্যবসাটা আছে আলহামদুলিল্লাহ আমার চলে যায়, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমার এখানে কর্মসংস্থান তৈরি করা, যেন আরও এখন 4 জন করতেছে, ভবিষ্যতে যেন 40 জন কাজ করতে পারে, এরকম একটা প্ল্যান আছে ফার্মটা আরও বড় করার। মানে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কর্মসংস্থান তৈরি করার, মানুষ যেন ফার্মিংয়ের দিকে বাংলাদেশে আগায় আসে বা ব্যবসার দিকে আগায় আসে। আচ্ছা রাহুল ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।